আসসালামু আলাইকুম। এটা হচ্ছে রিয়াদ সিটির একটা অংশ। এখানে আপনি দেখতে পাচ্ছেন সিগন্যাল যখন গ্রিন থাকে তখন ওপেন থাকে রোড, যখন রেড আসে তখন সব কিছু বন্ধ করে দেওয়া হয়, গাড়ি বন্ধ থাকে। আর এটাকে যদি কেউ ফলো না করে তাহলেই সমস্যা, জরিমানা আসবে, যেটা আরবিতে বলে মুকালাফা। সব ইশারাতে সব সিগন্যালে ক্যামেরা থাকে না, কিন্তু বিষয় হচ্ছে যে ইশারাতে ক্যামেরা থাকে হয়তো বা আপনি বুঝতেও পারবেন, নাও বুঝতে পারেন। যদি ক্যামেরা থাকে আর আপনি যদি এটা মানে যে সিগন্যালের যে নিয়ম যদি আপনি অমান্য করেন, তাহলে আপনার গুনতে হবে 3000 রিয়াল। 3000 রিয়াল মতলব বাংলার 90,000 টাকা। শুধু আপনি একটা ভুল করলে, যদি 1 সেকেন্ড এদিক সেদিক হয়, সিগন্যালে একটা প্রথমে গ্রিন থাকে, তারপরে এটা সবুজ হয়, সবুজ না, হলুদ হয়। হলুদ মানে এর ভিতরে 4 সেকেন্ডের একটা ব্যবধান থাকে। যদি 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড হয় তখনই লাল আসবে, আর আপনার সেই জরিমানা গুনতে হবে 3000 রিয়াল। 3000 রিয়াল, ঠিক আছে? তো যারা সৌদি আরবে গাড়ি চালান অবশ্যই রোডের যে নিয়ম কানুন আছে এগুলি মেনে চলতে হবে। এটা খুবই জরুরি, খুবই দরকারি। যদি আপনি সৌদির ড্রাইভিংয়ের যে নিয়ম কানুন আছে এগুলি যদি না মানেন, দেখা গেল আপনি রোডে গাড়ি চালাইতেছেন, আপনার সিট বেল্ট লাগানো নাই, মানে স্টার্টিং যে গাড়ি চালায় ড্রাইভ করে ওনার যদি এই সিট বেল্টটা যদি না থাকে, তাইলে গুনতে হবে 150 রিয়াল, ঠিক আছে? 150 রিয়াল আপনাকে গুনতে হবে, যেটা বাংলাদেশের বর্তমান যে টাকার রেট আছে ওই রেটে আসবে 4500 টাকা। 4500 টাকা আসবে। আপনি গাড়ি চালালে অবশ্যই এই নিয়মগুলি ফলো করতে হবে। তারপরে মনে করেন আপনি গাড়ি চালাইতেছেন মেন রোডে, হাই রোডে, হঠাৎ করে আপনার মোবাইলে একটা কল আসলো, আপনি মোবাইলটা কানে দিলেন। এক্সাম্পল আমি আপনাকে দেখাই। মনে করেন আপনি মোবাইলটা কানে দিলেন, আপনি হাই রোডে গাড়ি চালাইতেছেন, মোবাইলটা কানে দিলেন, আপনাকে গুনতে হবে 500 রিয়াল, 500 রিয়াল মুকালাফা, মানে 500 রিয়াল জরিমানা আসবে। এটা আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে, আপনার আকামার মধ্যে এটা চলে আসবে। এই গাড়ি যদি আপনার নামে থাকে তাহলে আপনার আবসারে চলে আসবে 500 রিয়াল, যেটা বাংলাদেশের 15,000 টাকা সমপরিমাণ বর্তমান রেটে। তো যারা সৌদি আরবে গাড়ি চালান খুবই কেয়ারফুল, খুবই সতর্ক সাথে গাড়ি চালাবেন। এদেশের নিয়মকানুন অবশ্যই মানতে হবে। এই হলো পাকিস্তানি ভাই গাড়ি চালায়, ঠিক আছে ভাই? इधर का जो कानून है, बिल्कुल ये कानून आपको मानना चाहिए, नहीं मानना चाहिए? बिल्कुल मानना चाहिए। जो कंट्री में रहेगा, जिस भी कंट्री में, उसका कानून मानना चाहिए। मुसलमान की हैसियत से, शहरी की हैसियत से, अजनबी की हैसियत से, सारा। क्यों ये जो कानून बना है ये आपका मेरा अच्छा के लिए बना है? नहीं, बिल्कुल हमारे लिए बनाए हैं। आप निजाम होता है ना, हर कंट्री में तू जाएगा, आप जाएगा हर कंट्री में, वजूब है, उसकी निजाम पे चलेगा। এই যে দেখেন এখন রেড সিগন্যাল দেওয়া আছে, তো গাড়ি সব অপেক্ষা করতেছে, যখন গ্রিন আসবে তখন আবার এই যে গ্রিন দিছে, আবার চালু হয়ে গেছে। তো সর্বোপরি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এই দেশের আইন কানুন নিয়ম অবশ্যই মানতে হবে। ওই যে দেখেন ইশারাতে গ্রিন দেওয়া আছে, তো এই পর্যায়ে গাড়ি যেতে পারবে। যখন এটা রেড হয়ে যাবে তখনই আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, এটা মানতেই হবে। এটা যদি আপনি মানেন তাহলে আপনি বাঁচতে পারবেন জরিমানা এবং মুকালাফা যেটাই বলেন। এই যে গ্রিন, এই যে প্রথমে সবুজ, তারপরে এই যে রেড, কিন্তু এইগুলা মানতে হবে। এটা যদি না মানেন তাহলে আপনাকে গুনতে হবে 3000 রিয়াল।
অবশ্য এটাতে ক্যামেরা ছিল না, যার কারণে বাইরে চলে আসছে। তারপরেও যারা পুরানা ড্রাইভার, সেনসিটিভ, মানে যারা অনেক সিনিয়র ড্রাইভার, রিয়াদে বা সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে যারা গাড়ি চালায়, যারা অনেক পুরানো হয়ে গেছে, তারা কিন্তু অনেক নিয়মকানুন তারা জানে, কোন জায়গাতে ক্যামেরা আছে, কোন জায়গাতে নাই। কিন্তু যারা নতুন গাড়ি চালায় তারা কিন্তু এই সিগন্যাল সম্বন্ধে বা এতটুকু অভিজ্ঞতা থাকে না। তো আশা করব যারা নতুন গাড়ি চালাবেন অবশ্যই বি কেয়ারফুল হয়ে গাড়ি চালাবেন, অনেক সতর্কতার সাথে গাড়ি চালাবেন। আর আইন অবশ্যই মানতে হবে, আপনি যাই কিছু বলেন আইন অবশ্যই মানতে হবে। মানলেন তো ভালো, না মানলেন তো আরও ভালো, জরিমানা গুনতে হবে, এটা তো বুঝতেই পারতেছেন। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। সৌদি আরবে যারা আছেন অবশ্যই আইন কানুন মেনে চলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।